গ্রাম্য সাহাবী ডাক দিয়ে বলে, ওমর, প্রত্যেক দিন আল্লাহর নবীর সাহাবী প্রথম খলিফা আবু বকর ঘর থেকে এক বাটি হালুয়া রান্না করে এই রাস্তা দিয়ে যাইতো। প্রত্যেক দিন এক বাটি হালুয়া নিয়ে এই রাস্তা দিয়ে আবু বকর যাইতো। জান্নাতি সাহাবীরা বসা হযরত ওমরের সামনে। জান্নাতি সাহাবীরা বলে, ওমর, কিসের হালুয়া, কি হালুয়া, কোথায় যাই? এটা আবার কোনো কথা হলো নাকি? এটার আবার কোনো কথা হলো নাকি? হযরত ওমর চিনে ফেলেছে, বুঝে ফেলেছে। কারণ নবী নবীর খবর জানে, ওলি ওলির খবর জানে, চোর চোরের খবর জানে। এক চোর চুরি করে সকালবেলা নদীর ওই পারে মুখ ধরছে, আর এক নামাজি লোক ফজরের নামাজ পড়ে ইশরাক পড়ে সুন্দর করে মেসওয়াক করে মুখ ধৌত করতেছে। ওই চোর চিন্তা করেছে, এই ব্যক্তি মনে আমার মতন চোর, আর এই নামাজি মনে করে আমার মতন তাহাজ্জুদ গুজারি। কারণ চোর চোর চেনে, ডাকাত ডাকাত চেনে, যারা বিড়ির নিশা আছে দেখবেন বিড়িখোর বিড়িখোর চেনে, মদখোর মদখোরকে চেনে, মোবাইলের ভিতরে যাদের নিশা সেই যুবক যুবক চেনে। কথা কয় না? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব, চলবে কিছুক্ষণ। হযরত আবু বকরের একটা গল্প বললেন। এক বাটি হালুয়া নিয়া প্রত্যেক দিন ওমর এই রাস্তা দিয়ে যায় বাজার। সমস্ত সাহাবীরা বলে, হালুয়া আবার কিসের, হালুয়া আবার কিসের, এটা কোনো কথা হলো নাকি? হযরত ওমর বুঝে ফেলেছে। কারণ ওমর একজন সাহাবী, একজন খলিফা, আবু বকর একজন সাহাবী, একজন খলিফা। আল্লাহর নবী দুইজনের বিষয় বলেছে, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আর একবার বলেছে, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার একজন সাহাবী আমার রওজার ডান দিকে ঘুমাবে, আর একজন সাহাবী হযরত ওমর আমার বাম দিকে ঘুমাবে। হযরত ওমর বুঝে ফেলেছে কেন আবু বকর কোথায় যায়। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটিং শেষ করলেন, বিবিকে ডাক দিলেন, বিবি এক বাটি হালুয়া রান্না করো, আমাকে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাটি হালুয়া নিয়া এই গ্রাম্য সাহাবীর কথা অনুযায়ী চলা শুরু করলেন রাস্তা দিয়া। যাইতে 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 দেখে একটা বিশাল বড় একটা মোড়, ডাইনে যাবে না বামে যাবে। হযরত ওমর চিন্তা করলো ডান দিকে চলা শুরু করি। ডান দিকে যাইতে যাইতে দেখে রাস্তার কিনারে কিছু ঘর বাড়ি, ঘরের ভিতর দিয়া কিনার দিয়ে একটা রাস্তা দেখা যায়। হযরত ওমরের রাস্তা দিয়া যাওয়া শুরু করলেন রে বাজা। হযরত ওমর যখন ঘর পার হলেন, তার নাকে দুর্গন্ধ পাওয়া যায়, নাকের ভিতর দুর্গন্ধ আসে। হযরত ওমর বুঝে ফেলেছে, আমার জায়গা মতো আমি চলে আসছি, আমার জায়গা মতো বাজার আমি চলে আসছি। হযরত ওমর আস্তে আস্তে সামনের দিকে যায়, দেখে একজন গরিব মানুষ, একজনের গায়ে কোনো কাপড় নাই, সমস্ত শরীরে পোকা লাগানো, সমস্ত শরীর থেকে দুর্গন্ধ বের হয়। হযরত ওমর বুঝে ফেলেছে আমার স্থানে আমি চলে আসছি। মনে হয় আবু বকর প্রত্যেক দিন এই জায়গায় আসে। আল্লাহু আকবার। হযরত ওমর যায় বললেন, ভাই আপনি কে? ওই কুষ্ঠরোগীর মানুষ, ওই অসুস্থ ব্যক্তি মন থেকে ডাক দিয়ে বলল, ভাই এত দেরি করেছো কেন? প্রত্যেক দিন তো তুমি আরো সকালে আসো, আজকে এত দেরি করে খাবার আনছো কেন? কেন দেরি করেছো? কেন দেরি করলা? হযরত ওমর পরিচয় দিলেন না। হযরত ওমর বুঝে ফেলেছে হযরত আবু বকর খলিফা। আমার মতন সলিমুল্লাহ না, আমার মতন কলিমুল্লাহ, আমার মতন চোর না, ডাকাত না, অর্ধ জগতের বাদশা
খলিফা হইয়া একজন কুষ্ঠরোগের কাছে খাবার পৌঁছায়, আর আমাদের নেতাগুলি গরিবের মাল লুট করে খায়। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর হাতে করে ওই অসুস্থ রোগীর মুখে খাবার তুলে দিচ্ছে। হযরত ওমর যখন মুখে খাবার দেয়, ওই কুষ্ঠরোগী ডাক দিয়ে বলে, এই তুই কে, এই তুই কে, এইভাবে করছে, তুই কে? হযরত ওমর চিন্তা করলো, হাই হাই, আমি একজন খলিফা, আমার ধমক দেয়। বলে, তুই কে, সত্যি করে বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যি করে বল, আপনি কে, আপনি কে? আমাকে যে প্রত্যেক দিন খাবার দেয়, প্রত্যেক দিন যে খাবার আমার মুখে তুলে দেয়, সেই ব্যক্তি তুমি না, সেই ব্যক্তি তুমি না। ও আমার কলিজার টুকরা যুবক, কার মহব্বতে পড়লা, কিসের মহব্বতে পড়লা? কোন দুগায় তোমার আল্লাহর কাছ থেকে সরাই নিল? কোন গুনার মহব্বতে তুমি মা বাবারে কষ্ট দাও, তোমার মারে কষ্ট দাও, তোমার বাবারে কষ্ট দাও, গরিব মানুষরে কষ্ট দাও, বড় ভাইরে কষ্ট দাও, দাদাদের কষ্ট দাও? খোদার কসম করে বলি, তোমার মা যদি তোমার উপর নারাজ থাকে, তোমার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। আর তোমার মা যদি তোমার জন্য, তোমার উপরে খুশি থাকে, ও মা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা। আল্লাহু আকবার। রোগী ব্যক্তি ডাকতে বলে, কে আপনি? সত্যি করে বলেন, কে আপনি? যে ব্যক্তি প্রত্যেক দিন আমার কাছে আমার মুখে খাবার তুলে দেয়, আপনি সেই ব্যক্তি না, সেই ব্যক্তি না। বলে, সেই ব্যক্তি কিভাবে তোমার মুখে খাবার তুলে দেয় রে বাবা? আল্লাহর বান্দা ডাক দে বলো, ও পথিক, আমাকে যে ব্যক্তি প্রত্যেক দিন আমার মুখে খাবার তুলে দেয়, আমার জিহ্বায় পোকা, ঠোঁটে পোকা, মুখে পোকা, এইভাবে সে হাত দিয়ে আমার মুখে খাবার দেয় না, কারণ আমি মুখে খাবার ঢুকাইতে পারি না। আল্লাহর বান্দা জিহ্বার উপরে খাবার নিয়ে আমার জিহ্বার উপরে ঢুকাই দেয়। ওই ভাই, একজন খলিফা হইয়া একজন কুষ্ঠরোগীর মুখে খাবার দেয় নিজের জিহ্বা দিয়া, আর তুমি সলিমুল্লাহ কলিমুল্লাহ কয়েকদিনের ক্ষমতা পাইয়া আল্লাহর ভুলে গেছো, আল্লাহর বান্দাকে ভুলে গেছো। চেয়ারের লোভে আলেমদেরকে তুমি হয়রানি করো, আলেমদেরকে তুমি জেলখানে ঢুকাও, আল্লাহর আদালতে বিচার দিতে দিব। কথা বলেন ঠিক কিনা? খলিফা কাকে বলে? আর আমরা একটু মুফতি হলে বাপরে বাপ, যদি নামের আগে আলহাস থাকে, ওরে বাপরে বাপ, এমন হাজির হাজির ফজরের নামাজ পড়েন। অনেক যুবক আছে, ইয়ং আইডল, এমন চুলির কাটিং দেয়, শয়তানেও শয়তানেও হাসে, শয়তানেও আমার থেকে বড় শয়তান। কথা হয় না? এটা কোনো সন্তানের দোষ না, যুবকের দোষ না, এই যুবকের বাপ মার দোষ। বাপ মা কেন শাসন করো না? এই কথা কোন ঠিক কিনা? যুবকের কোনো দোষ না, দোষ কার? বাবা মার দোষ। মা যদি তার মেয়েকে শাসন করত, কোনোদিন বেপরদা পুরুষের সঙ্গে মেসেঞ্জারিতে ইউটিউবে কথা বলতো না। কথা কোন ঠিক কিনা? কেন তোমার মেয়েকে তুমি শাসন করো না? কি তিতা কথা হলো নাকি? তিতা কথা হলো, একজন মা একজন মেয়েকে ছেলেকে ভালো বানাইতে পারে, একজন বাবা একজন ছেলেকে একজন মেয়েকে ভালো বানাইতে পারে। এখন বাপ মাও হয়ে গেছে ডিজিটাল, ওই দিকে ঘরে ছেলে আর মেয়ে ফেসবুক নিয়ে সেটিং করতেছে, আর এই সাইডে বাপ মা 28 ইঞ্চি টেলিভিশন নিয়ে স্টার জলসা জি বাংলার পাগল হয়ে আছে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কেন সন্তান ভালো হয় না? একমাত্র কারণ সন্তান জন্মগ্রহণ করার আগে ওই মা ওই বাবা জিনার গুনার ভিতর লিপ্ত থাকে। তোমার মেয়েকে বিবাহ দেওয়ার আগে তুমি জিনার গুনাহ করো, কবিরা গুনাহ করো। 1 নম্বর কবিরা গুনাহ হলো গায়ে হলুদ, জুনিবাতি লাগানো, গায়ে হলুদ করা 1 নম্বর কবিরা গুনাহ। আপনাদের এখানে গায়ে হলুদ আছে? কম না বেশি?
গায়ে হলুদ না হলে তো বিয়ে হয় না এখন। যদি হুজুর প্রশ্ন করে, মসজিদের ইমাম যদি প্রশ্ন করে, চাচা বুড়ো হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, গায়ে হলুদ না করলে ভালো হয় না? চাচা কত সুন্দর করে উত্তর দেয়, সমাজ রক্ষা করার জন্য করা লাগে। যে সমাজ বাঁচাইতে পারবে না, যে সমাজ তোমাকে রক্ষা করতে পারবে না, যে সমাজ ইসলামকে ছোট করে, যে সমাজ কোরআনকে ছোট করে, ওই সমাজকে আমি লাথি মারি, ঠিক কিনা? সমাজ রক্ষা করতে হয়। তুমি যখন জাহান্নামে যাবা, সমাজ রে কইও আমার একটু বাঁচাও। সমাজ তো দূরের কথা, ওয়া উম্মিহি, তোমার মাও পারবে না, ওয়া আবি, তোমার বাবাও তোমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করবে কে? জোরে কোন রক্ষা করবে কে? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এইবার নাতিরে মুসলমানে করাবেন।